বেলালকে বলতেছে বেলাল তুমি যদি নবীজির কলমা ছেড়ে দাও তোমাকে আমাদের মডেল লিডার বানিয়ে নেব, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এ বেলাল বলো বলো তুমি কলমা ছাড়বে কিনা, কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না না আমি কলমা খানা ছাড়তে পারবো না, আমার নবীজির কলমা ছাড়তে পারবো না। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা যেমন বাবা এই কথা বলতেছে এ গোলামেরা একটা তোমরা কাজ করো, একটা বড় করো গরম পানি করো, গরম পানি করার পরে ওই গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। এ বাবাজি মুসলমান ভাইরা বেলালের হাত পাগুলোকে বেঁধে দিয়েছে। বাবাজি বেলাল বলতেছে আবু জাহেল আমাকে গরম পানিতে দিও না, দিও না। আবু জাহেলের দলেরা বলতেছে বলো গো বেলাল বলো না তুমি কলমা ছাড়বে কিনা? না 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 নবীজির কলমা আমি ছাড়তে পারবো না। বাবাজি বেলালের হাত পাগুলোকে বেঁধে বেঁধে আপনার গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে। বেলাল কান্না করতে লেগেছে আল্লাহ গো আমি তো শুধু নবীজির কলমা পড়েছি, ও গো রব্বুল আলামিন এই কাফেরের দলেরা আমাকে যতই কষ্ট দেখ না কেন আল্লাহ গো আমার কলমা যেন ছুটে না যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে গরম পানিতে আপমান কেউ করেছে। আবার কিছুক্ষণ পরে উমাইয়া দলেরা বলতেছে এ বেলাল বলো বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলে না না কলমা ছাড়বো না। বাবাজি বেলালকে গরম পানি থেকে আপনা তোলা হলো। বেলালকে পানি থেকে তোলার পরে বাবাজি এ বেলাল বলতেছে বলো আবু জাহেলের দলেরা তোরা আমাকে যতই মারিস না কেন আমি নবীজির কলমা খানা ছাড়বো না। বেলাল আপনার কলমা ছাড়ে না ছাড়ে না। বাবাজি উমাইয়া বলতেছে আবু জাহেল বলতেছে বলো গো আমার গোলামেরা বেলালকে গরম পানি থেকে তুলে নাও, তুলে দেওয়ার পরে বেলালের হাত পাগুলোকে টান টান করে বেঁধে দাও। বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে গরম পানি থেকে তোলা হলো, তোলার পরে হাত পাগুলোকে আপনার টান টান করে বেঁধে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও কোন কিতাবে লেখা আছে বেলালকে 100 জনা চাবুকের বাড়ি আঘাত করেছিল, আবার কোন কিতাবে লেখা আছে 10 জনা চাবুকের বাড়ি আঘাত করেছিল। বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে যখন আপনার টান টান করে বেঁধে দিল বেলালের বাবা যেই জায়গাতে চাবুক পড়ে যায় রে বাবা সে জায়গাটা ফেটে যেন রক্ত বেরিয়ে যায়। বাবা বেলাল বলতেছে ওরে আবু জাহেলের দলেরাও আর আমাকে মারিস না মারিস না, আমাকে ছেড়ে দে অন্য গ্রামে চলে যাব। বেরাদর ইসলাম আবু জাহেলের দলেরা বলতেছে এই বেলাল তুমি শুধু একবার বলো কলমা ছাড়বে কিনা, কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না না কলমা ছাড়তে রাজি নয়। বেলালকে বাবা চাবুকের বাড়ি যেই জায়গাতে চাবুকটা পড়ে যায় বাবাজি মুসলমান ভাইরা ওই জায়গাটা আপনার ফেটে ফেটে আপনার রক্ত বেরিয়ে যায় বাবা, তার কিনা রক্তর বন্যা আপনার শরীরে বইতে লেগেছে। আবার বেলাল বলে বেলাল কলমা ছাড়বে না, বেলাল মাথা ধরে বলে না না কলমা ছাড়বো না। বোঝার বলতেছে এ গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া। আবু জাহেলের গোলামেরা বলতেছে এ আবু জাহেল কি করা হবে? বলে বেলালের যে জায়গাগুলো কাটা কাটা দাগ আছে ওই জায়গাগুলো রে লবণে ছিটা দেব, মরিচে ছিটা দেব, তার জ্বলনে বেলাল নবীজির কলমা ছুটায়া দেবে। এ বাবাজি মুসলমান ভাইরা আবু জাহেলের গোলামেরা কি করলো বাবা আপনার মরিচের গুঁড়া নিয়ে আসা হলো, আপনার কিনা লবণের গুঁড়া নিয়ে আসা হলো। বেলালের যে জায়গাগুলো আপনার কাটা কাটা দাগ রে বাবা ওই জায়গাতে আপনার মরিচে ছিটা দিতেছে, লবণে ছিটা দিতেছে। বাবারা একটু সামান্য যদি হাত কেটে যায় বাবা আমরা ওই হাতটাকে লাগায়া ভাত খেতে পারি না বাবা, হয়তো ঝাল লেগে যাবে, হয়তো লবণ লেগে যাবে, যন্ত্রণা করবে, সেই কারণে বাবা আমরা হাতটাকে লাগায়া ভাত খেতে পারি না। কিন্তু বেলালের এমন কোন জায়গা বাকি নাই বেলালকে মারতে বাবা। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেলালের কাটা কাটা দাগে আপনার কিনা লবণে ছিটা দিতে লেগেছে। বেলাল আপনার তত্তর করে আপনার
কাঁদেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব এই কাফের দলেরা যতই মারুক না কেন আমার যেন কলমা না ছুটে যায়